الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وجبت محبتي للمتحابين فيا والمتجالسين في أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাকের বহুত ইহসান। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘদিন পর মাহে রমজানের পরে ইতিকাফের পরে আবার নতুন করে ইমানি চেতনা, ইমানি নূর, আল্লাহ পাকের গভীর প্রেম, মহব্বত, ভালোবাসা অর্জনের লক্ষ্যে আল্লাহ পাক দ্বীনি মাহফিলে, ইসলাহি মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাহি মজলিসে নিজের ফায়দার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আসা, সাহেবকে খুশি করার জন্য না আসা। অনেকের শয়তান, কারণ শয়তান তো মানুষকে যে কোনোভাবে বিভ্রান্ত করতে চায়, আমল করার পরেও আমলগুলো নষ্ট করতে চায়। এজন্য নিয়তের ভিতরে গরমিলটা বেশি করে দেয়। এজন্য আমাদের নিয়তটা থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা, অন্য কাউকে খুশি করা না, আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবন গড়ার উদ্দেশ্যে ইসলাহি মজলিসে আসা। কোনো ব্যক্তি যদি খাঁটি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ার নিয়তে সে যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন এটার বড় কদর করেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সামান্য কিছু যদি কেউ করে, আল্লাহ পাক এটার অনেক কদর করেন। হাদিসে কুদসি
যেটা পড়লাম, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। মানে ভাষাটা নবীজির, কিন্তু মূল কথাটা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, ওলামায়ে কেরাম স্টেজে চলে আসবে, উলিউল্লাহ সাহেব স্টেজে চলে আসবে, আমার সাথে স্টেজ, ওলামায়ে কেরাম যারা আছেন স্টেজে বসে। এটাও সুন্নাহ, এটাও সুন্নাহ। নবীজি ওলামায়ে কেরামদেরকে কাছে রাখতেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাবাত মুহাব্বতি, কোনো বান্দাকে মহব্বত করা, ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার উপরে ওয়াজিব, মানে আমি নিজের জন্য অবধারিত করে দিয়েছি কোনো বান্দাকে ভালোবাসা। কিছু কিছু বান্দা এমন যাদেরকে ভালোবাসা আল্লাহ পাক নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন, যদিও আল্লাহর জন্য কোনো কিছু আবশ্যক না, কিন্তু ওই ব্যক্তিকে, ওই বান্দাকে তার কিছু গুণের কারণে তাকে ভালোবাসা, তাকে মহব্বত করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির ভাষায়, লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একে অপরকে পরস্পরে ভালোবাসে। ভালোবাসাটা অনেক বড় নিয়ামত। এই ভালোবাসা মানুষকে আল্লাহর অনেক কাছে নিয়ে যায়, আর এই ভালোবাসা মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দেয়। এই ভালোবাসাটাই, শুধু পার্থক্য হলো কাকে ভালোবাসবো সেটা দেখার বিষয়। তো আল্লাহর জন্য যদি একে অপরকে ভালোবাসে, আর আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা, এটা আল্লাহর জন্য যে সম্পর্ক, এটা রক্তের সম্পর্ক থেকেও এর দাম বেশি। রক্তের সম্পর্কে এক ভাই আর এক ভাইয়ের জন্য কয়দিন দোয়া করে। ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম বুখারী, উলামায়ে কেরাম যারা ইন্তেকাল করছেন তাদের জন্য যতদিন পৃথিবী থাকবে মানুষ তাদের জন্য দোয়া করতেই থাকবে আল্লাহর মহব্বতে। আপনি, আমার ইন্তেকাল হলো, আমার ভাই, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন কয়দিন আমাকে মনে রাখবে, কিন্তু আমার দ্বারা দ্বীনের জন্য যারা আমাকে মহব্বত করতেন, যতদিন তাদের হায়াত থাকবে আমার কথা মনে পড়লে কি বলেন, দোয়া আসবে না? এটা আল্লাহর জন্য মহব্বতের অনেক দাম। আমরা নিয়ত করেছি একটা, আমাদের বায়াতে রিদওয়ানের সদস্য যারা আমি প্রত্যেকের কাছে একটা প্রস্তাব করি, আপনাদের কাছে কেমন লাগে, বা এটা আমার দিলের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা সময় দিলের ভিতরে আসছে। আল্লাহ পাকের মেহেরবানিতে কিছু আলামত বোঝা যাইতেছে যে আমাদের মেহনত হয়তো, এই ভাঙ্গাচোরা মেহনত হয়তো আল্লাহ পাক কবুল করতেছেন মনে হচ্ছে আর কি। কিছু আলামত বোঝা যায়। কয়েকদিন আগে আমাদের এক ভাই একটা স্বপ্ন দেখছেন, একদম দিলটা ঠান্ডা হয়ে গেছে, একটা স্পৃহা, ভিতরে একটা শক্তি আসছে, খুবই ভালো লেগেছে। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, কোনো ব্যক্তি যদি আমাকে স্বপ্ন দেখে তাহলে আসলেই আমাকে স্বপ্ন দেখে। নবীজিকে স্বপ্ন দেখার ভিতরে কোনো ব্যতিক্রম হতে পারে না। নবীজিকে স্বপ্ন দেখেছে মানে আসলেই নবীজিকে দেখেছে। উনি স্বপ্ন দেখেছেন আমাদের এতেকাফের ভিতরে এবার গ্রুপ গ্রুপ করে দাওয়াতের আমল হচ্ছিল। বেশ কিছু ভাইরা অনেক মেহনত করে, এরকম কয়েকজন করে 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 করে, মানে এবারের মাকসাদটা ছিল নিছক এতেকাফ না হোক, জীবনটা গড়ে যাক। শুধু এতেকাফ শেষ, এরপর আবার যে যে পুনরায় জীবনে ফিরে যাবে এটা না। এজন্য এবার এতেকাফের একটা আওয়াজ প্রত্যেকের কানে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, সেটা হলো গুনাহমুক্ত জীবন। এটা আল্লাহ পাকের মেহেরবানিতে প্রত্যেকের কানে, আমাদের সাথীদের প্রচন্ড মেহনত এবং তাদের মুজাহাদা, এই কথাটা কানে পৌঁছে গেছে, গুনাহমুক্ত জীবন। তাকওয়ার মূল থিওরি এটা, তাকওয়ার মূল থিওরি, আর কিচ্ছু দরকার নেই। গুনাহমুক্ত জীবন যথেষ্ট, একদম এই একটা সব এসেছে। আচ্ছা, গুনাহমুক্ত জীবন, এই থিওরিটা অনেক বড়। আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা অনেক খেদমত করছেন এবং এই আওয়াজটা পৌঁছানোর চেষ্টা করেছেন। গ্রুপ গ্রুপ করে করে কিছু ভাই একত্রিত হয়ে হয়ে প্রত্যেককে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে ভাই আপনি যাই করেন জিন্দিগি পাল্টান, জিন্দিগি পাল্টান। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হয়তো কবুল হয়েছেন। আমাদের ভাই স্বপ্ন দেখেন যে এরকম একটা পরিবেশ, ঠিক আমাদের ওই সাথীদের নিয়েই এরকম সুন্দর একটা পরিবেশ, ওই পরিবেশের ভিতরে গ্রুপ 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 করে আলোচনা হচ্ছে। তো ওখানে একজন বলছে যে
আমার কথা এমনি বলছে যে হযরত বলছেন যে আমাদের এই কাফেলার এই দাওয়াতি মিশন এটা ফুরাতের তীর পর্যন্ত যাবে। কিছুক্ষণের ভিতরে ওই কাফেলার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হয়েছেন এবং মেহমানদের বিষয়ে তিনি নিজ হাতে মেহমানদারি করছেন এবং তিনিও বলছেন যে এই কাফেলা ফুরাতের তীর পর্যন্ত যাবে। এটা এতটা ভালো লেগেছে, মানে আমি কেমন যেন ঘুমের থেকে জাগ্রত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। এজন্য আলহামদুলিল্লাহ কিছু ভাই মেহনত করছেন। তো আমার দিনের ভিতরে একটা বিশেষ মুহূর্তে একটা কথা আসছে, সেটা হলো আমাদের বায়াতে রিদওয়ান যে গ্রুপটা, এই গ্রুপটা আমি মনে করি আমার রক্তের গ্রুপ থেকেও এই গ্রুপটার আমার কাছে দাম বেশি, কারণ আল্লাহর জন্য এদের সাথে আমাদের সম্পর্ক। এরা প্রত্যেকে একজন আরেকজনের ইমানের এবং তাকওয়ার উপরে সাক্ষী। এদের প্রত্যেকে সাক্ষী একজন আরেকজনের উপরে, কারণ আসা যাওয়া, কথা বলা সবকিছু নিজের জীবন গঠন কেন্দ্রিক, আর অন্য কোনো কথা নেই। বায়াতে রিদওয়ানে এই মাঝে মাঝে শর্ট মেসেজগুলো যাই দেওয়া হয় এটাই মাকসাদ। তো যেহেতু আমরা একে অপরের তাকওয়ার জীবনের সাক্ষী, এজন্য আমার কাছে একটা আবদার মনে হয়, আপনাদের কাছে কেমন লাগে আমার নিজে নিজে নিয়ত করেছি, আমাদের কোনো সাথী, সেটা আমি হোক যেই হোক, আমাদের কোনো সাথীর যদি মৃত্যু হয় আমরা তার জানাজায় শরীক হব ইনশাআল্লাহ। যারই হোক, যার আগে মৃত্যু হবে, আমার আগেও যদি মৃত্যু হয় আমাদের আবদার থাকবে আপনারা আমার জানাজায় শরীক হবে। এবং আমাদের যে কোনো বায়াতে রিদওয়ানের সাথী, বায়াতে রিদওয়ানের সাথে জন্য এটা পরিবারের কাছেও জানাই দাও, কারণ অনেকে সাথী যদি এরকম হয় যে তার মৃত্যু হয়ে গেছে, পরিবারের কাছে জানাই দেওয়া, সেজন্য আমাদেরকে জানাই দেয়, তাহলে আমরা গ্রুপে জানাই দেবো। আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যত কিছু হোক, সে দেশের যে কোনো, দেশের ভিতরে যদি হয়, দেশের যে কোনো জায়গায় হোক, ইনশাআল্লাহ আমরা তার জানাজায় শরীক করব। এটা কেন? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ তো মহাব্বত, এটা আছেই। এটার সাথে আর একটা কারণ, এই লোকগুলো তার তাকওয়ার জীবনের সাক্ষী, এই লোকগুলো তার গুনাহমুক্ত জীবনের সাক্ষী। আরে গুনাহের সাক্ষী, গুনাহের সাক্ষী কিয়ামতের দিন লাঞ্ছনার কারণ হবে। গুনাহের সাক্ষী যদি লাঞ্ছনার কারণ হয়, তাহলে তাকওয়ার সাক্ষী কি ইজ্জতের কারণ হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। গুনাহের সাক্ষী যদি জাহান্নামের কারণ হয়, ইবাদতের সাক্ষী, তাকওয়ার সাক্ষী ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসের কারণ হবে। এজন্য আমাদের এই যে মহাব্বত, এই যে ভাইয়েরা দূর থেকে আসছেন এই জায়গায়, এটা তো নিছক আল্লাহর মহাব্বতে, অন্য কোনো মাকসাদে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ পাক বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা নাকি পরস্পরে একে অপরকে ভালোবাসে। এজন্য সালেকদের ভিতরে একে অপরের প্রতি ভালোবাসা থাকা উচিত, একে অপরের প্রতি ভালোবাসা থাকা উচিত। অনেকে দেখা যায় সালেক একে অপরের সাথে দ্বন্দ্ব থাকে, কেন? এটা কেন হবে? আপনার রক্তের ভাই থেকেও সে তো আপনার দিনই ভাই। আচ্ছা বলেন তো, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি যদি কারো মাধ্যমে চাকরি পান, একটা মাধ্যম, কোনো একজনের ফোন, কোনো একজনের সুপারিশ, কারো মাধ্যমে যদি আপনি চাকরি পান, ওই ব্যক্তিটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ না? একটু কথা বললেন। মাওলানা মুনির মুর্শিদ গত শুক্রবারে তাফসিরটাই বাদ দিয়ে দিয়েছিলাম, এই যে শুধু কথা না বলার কারণে। কিছু কথা বললে ফায়দা হয়, এই জন্য কথা জিজ্ঞেস করলে কথা মাথা নাড়ানোর দরকার নাই। এত বড়টা মাথা নাড়া নাই, ছোট একটা মুখ নাড়াইলেই হবে। বড় একটা মাথা নাড়াই কত কষ্ট, ছোট্ট একটা মুখ নাড়াইলেই হবে। আপনার কারো মাধ্যমে যদি আপনার চাকরি হয়, যার মাধ্যমে আপনি চাকরি পেয়েছেন, ওই ব্যক্তির ইহসান আপনি সারা জীবন মনে রাখবেন না? যার মাধ্যমে আপনি চাকরি পেয়েছেন, এটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, যার মাধ্যমে আপনি আল্লাহকে পেয়েছেন, যার মাধ্যমে আপনি শরীয়ত পেয়েছেন, যার মাধ্যমে আপনি গুনাহমুক্ত জীবন পেয়েছেন, ওই ব্যক্তিরা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ হওয়া উচিত, অবশ্যই গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহর জন্য পরস্পরের যে ভালোবাসার এই যে ভালোবাসার বন্ধন, এটার ভিতরে আরো মজবুতি থাকা উচিত। কোনো সাথী অসুস্থ হয়ে পড়লো, কোনো সাথী কোনো সমস্যায় পড়লো, আমার রক্তের ভাই সে সমস্যায় পড়লে আমার ভিতরে যেরকম একটা জ্বলন থাকা উচিত, এর থেকে বেশি দিনই ভাই আমরা পরস্পরের জান্নাতি কাফেলার সাথে এরকম দিলের ভিতরে জ্বলন তৈরি করা উচিত কি না? হাদিসের মধ্যে আসছে। এজন্য আমরা পারস্পরিক মহব্বত বৃদ্ধি করার চেষ্টা করব প্রত্যেকেই। এর পরের অংশ নবীজি বলেছেন
ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আল্লাহর জন্য যারা পরস্পরে বসে, একত্রিত হয়, বসে। আমাদের অনেক ভাই আছেন যারা বসে না, দূর থেকে মহব্বত করেন। দূর থেকে শুধু মহব্বতই যথেষ্ট না, এই কাছাকাছি একটু বসলে ফায়দা হয়। কাছাকাছি একটু বসলে কি হয়? ফায়দা হয়। এই যে দেখেন, বর্তমান তো খুব সহজ বোঝানো। এই যে আমাদের যে ফিলিং স্টেশন, যেখানে তেল সাপ্লাই দেয়, রাত জেগে মানুষ তেল নিতেছে, ঠিক না? কেন? তার তেল পথে চলতে দরকার, পথে চলার জন্য তেল দরকার না? বাইকওয়ালারা রাতকে রাত ওখানে ঘুমাইতেছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছে। কেন? চলতে গেলে তেল দরকার, তেলের জন্য তেল সরবরাহ করতে হবে, তেল লাগবে। এজন্য কয়েক ঘন্টা হোক, ঘুমানো হোক, ঘুম বাদ, সবকিছু বাদ, তারপর অপেক্ষা করতেছে। তো আপনার দুনিয়ার পথে চলার জন্য যেই জিনিসটা দরকার, সেটার জন্য যদি রাত জেগে কষ্ট করে সিরিয়াল ধরা যায়, তাহলে তাকওয়ার পথে চলার জন্য সোহবত দরকার। ওই সোহবতের জন্য কি কষ্ট করা দরকার না? অবশ্যই দরকার। এজন্য যে সমস্ত ভাইরা বলেন হযরত হালাত রমজানে ইতিকাফে তো ভালো ছিল, এখন তো ওইরকম নাই, তো আপনি আবার হালাত ঠিক করেন, আবার একটু জজবা বাড়ান। এই হিসেবে পারস্পরিক একটু সোহবতেরও দরকার। আল্লাহ নবী বললেন ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা নাকি আমার জন্য একে অপরে বৈঠক করে বসে। এরপরে নবীজি বললেন ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, যারা নাকি একে অপরের সাথে সাক্ষাৎ করে শুধু আল্লাহর জন্য, অন্য কোনো মাকসাদে না, শুধু আল্লাহর জন্য একে অপরের সাক্ষাৎ। এই সাক্ষাৎটা আল্লাহ পাক, সাথীরা বারবার উঠে যাচ্ছে নামতেছে, এরকম কেন? আপনাদের কেউ উঠতেছে কেউ নামতেছে, এরকম একটু বেউসুলি মনে হচ্ছে। আমাদের এখানে মোটামুটি 45 মিনিটের মতো আলোচনা হবে। কারো উঠে যাওয়ার দরকার আছে? গেলে একবারে উঠে যাবে, কিছুক্ষণ পর পর একবার ওঠে আবার আসে, এটা মজলিসের রং না। যদি কারো দরকার হয় একবারে উঠে যান, উপরে একবারে চলে যান, তবে ভালো হবে। আমরা একদম যারা বসে তাদেরকে নিয়ে পুরো আলোচনাগুলো করি। কিছুক্ষণ পর পর উঠলে তখন আলোচনার বিষয়, এই ভাই আপনারা মনে উঠে যাবেন, উঠে গেলে উঠে যাবেন। আর যদি বসেন তাহলে একদম মনোযোগ দিয়ে দিকে তাকায় বসেন। যদি কারো মোটামুটি 45 মিনিটের ভিতর কারো উঠে যাওয়ার নিয়তেছে, যদি উঠে যাওয়ার নিয়ত থেকে আপনারা উঠে যান, একবারে মোটামুটি বসে এরপরে জমে আলোচনা শোনা দরকার। কিছুক্ষণ পর পর উঠলে এই মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আর এটা যেহেতু খাস একটা মজলিস, এটা তো আম মজলিস না, খাস মজলিস। একদম যতক্ষণ কথা হবে, জরুরত থাকলে চলে গেলে সুবিধা হবে। আর যাদের মনোযোগ দিয়ে শোনার কথা তারা একটা মনোযোগ দিয়ে শুনুন। 3 নাম্বার হলো নবীজি বললেন আল মুতাজাবিরিনা ফিয়া, আল্লাহর জন্য যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে। এই সাক্ষাৎটা আল্লাহ পাকের কাছে এত দাম, আল্লাহ পাকের কাছে বিশেষ জরুরত না হলে হেলান না দিলে ভালো হয়। যদি স্বাস্থ্যের দরকার হয়, শরীরের সমস্যা হয়, তাহলে ঠিক আছে। বাকি এমনি সুস্থ মানুষের শরীরে হেলান না দেওয়াটা ভালো, অলসতা চলে আসে। 4 নাম্বার হলো নবীজি বলেছেন ওয়াল মুতাবাজিরিনা ফিয়া, যারা আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য টাকা খরচ করে। এই খরচেরও আল্লাহর কাছে এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন এই খরচের কারণে ওই ব্যক্তিদেরকে মহব্বত করা আল্লাহ পাক নিজের জন্য অবধারিত আবশ্যক করে নিয়েছেন। এবার আমরা এখানে যারা আসছি তাদেরকে এই 4টেই পাওয়া গেছে না? এই 4টে একসাথে পাওয়া গেছে না? আসতে কিছু খরচ হয়েছে না? তো কিছু খরচও পাওয়া গেল। আসার পরে একে অপরের সাথে সাক্ষাৎ হয়েছে না? একে অপরের সাথে বৈঠক মজলিস হয়েছে। এবং ভালোবাসা না থাকলে তো আশাই হয়নি। ভালোবাসা না থাকলে কি আশা হয়েছে? তাহলে আল্লাহর জন্য এই 4টা জিনিস যেহেতু পাওয়া গেল, আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন। এটা কেমন না যে আল্লাহ পাক আমাকে মহব্বত করেন, আমি আল্লাহকে মহব্বত করি, এটা তো অনেকেই আছে। ছোট বড়কে মহব্বত করবে, এটা তো সাধারণ। কিন্তু বড় ছোটকে মহব্বত, এটা তো অসাধারণ। এবং এটা তো একটু অন্যরকম, বড় ছোটকে মহব্বত করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মহব্বত করেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের এই মহব্বত ধরে রেখে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আমি যেন আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ পাকের একদম মহব্বতের একজন হয়ে। কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের উপরেই কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য একটা প্রশিক্ষণ দরকার হয়। আমাদের অনেক ভাইরা বলেন
আমাদের এই মজলিসটা যেহেতু গুনাহমুক্ত জীবনের উপরে, অনেক ভাইরা বলেন যে হযরত গুনার থেকে বাঁচতে পারি না। এটা কমন কথা, গুনার থেকে বাঁচতে পারি না। কারণটা কি জানেন? একটু গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন, এটার কারণ আছে। গুনার থেকে আমি কেন বাঁচতে পারি না? না পারার কারণটা কি? কেউ কেউ তো পারে, আমি পারি না কেন? এরকম তো না যে কেউ পারে না। আলহামদুলিল্লাহ আমাদের বায়াতের রিদওয়ানের অনেক সদস্য আমার কাছে জানান, কেউ কেউ জানান তার জানা মতে বিগত 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে তার জানা মতে কোনো গুনাহ হয়নি। এরকম অনেক ভাই তো আছেন। তো অনেকে তো পারতেছে, আমি পারতেছি না কেন? তো এরকম তো না যে কেউ পারতেছে না, কেউ তো পারতেছে, আমি পারতেছি না। এটার কারণটা কি? এটার কারণ হলো একটা সহজ উদাহরণ। আমাদের দেশে যখন এই যে সেনাবাহিনীদেরকে যে প্রশিক্ষণটা দেয়, অত্যন্ত কঠোর এবং মানে খুব কষ্টের একটা প্রশিক্ষণ না এটা? এই সেনাবাহিনীর প্রশিক্ষণের ভিতরে এমন এমন কিছু তার করা লাগে, যেমন প্রচণ্ড শীতের ভিতরে পানির মধ্যে নামতে হবে এবং অনেক কঠিন কঠিন জিনিস। এরকম সেনাবাহিনীও আছে যার পুরো জীবনে, এই আমাদের দেশে যুদ্ধ লাগছে তো কখন, এই এমনও সেনাবাহিনী আছে যে পূর্ণ জীবনে চাকরির মেয়াদের ভিতরে তার যুদ্ধ করা লাগেনি। আছে না এরকম? যুদ্ধ করা লাগেনি, তারপরও সে প্রশিক্ষণগুলো দিয়েছে যে যদি দরকার হয় তখন সে কাজে লাগাবে। এজন্য এখন একজন সৈনিক, তাকে যখন বলা হবে শীতের ভিতরে যে তুমি পানির ভিতরে ডুব দাও, সে যদি বলে স্যার এই তো জীবনে নাও তো লাগতে পারে, শুধু শুধু ডুব দেবো, কষ্ট করাবেন আমার দিয়ে, তো জীবনে আমি এরকম তো হতে পারে যে আমি যুদ্ধ করলাম শহরের ভিতরে গরমের সময়, হইতে পারে না? গরমের সময় যুদ্ধ করলাম, শীতের সময় যে যুদ্ধ করতে হবে আর যুদ্ধটা পানির মধ্যেই হবে এটা তো জরুরি না। শহরের মধ্যে যুদ্ধ হইলো, মরুভূমিতে যুদ্ধ হইলো, যেখানে পানিই নাই, হতে পারে। তাই শুধু শুধু আমাদের শীতের মধ্যে কষ্ট করাবেন কেন? এটার কারণ হলো যে তার শরীরটাকে এভাবে গড়ে তোলা, শরীরটাকে এভাবে গড়তে 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 এমন একটা পর্যায়ে তার প্রশিক্ষণ হয়ে যাওয়া যে যদি দরকার হয় তাহলে সে যেন পারে। আচ্ছা বলেন, একজন সৈনিক সে কঠোর সাধনা করে, পরিশ্রম করে, মনের বিরুদ্ধে চলে, অথচ তার এই কাজগুলো জীবনে লাগবে এটা জরুরি না, নাও লাগতে পারে, তারপরেও সে করে। যদি লাগে সে যেন জান বাঁচাইতে পারে। জান বাঁচানোর জন্য তার এত হুঁশিয়ারি। আর আমাদের ঈমান বাঁচানোর জন্য নফসের সাথে যুদ্ধ জীবনে কি লাগতে পারে নাকি 24 ঘন্টা লেগে আছে? 24 ঘন্টা লেগে আছে। এটা তো লাগতে পারে এরকম না, লেগে আছে। সুতরাং এখানে কি আমার মনের বিরুদ্ধে চলার একটা প্রশিক্ষণ দরকার নাই? এই প্রশিক্ষণটাই হয় না, এজন্য গুনাহ থেকে বাঁচতে পারে না। তার নফসের বিরুদ্ধে চলার প্রশিক্ষণটাই নাই। এতেকাফের ভিতরে মাশাআল্লাহ মোবাইলে কোনো কিছু দেখে নাই, এটা তো প্রশিক্ষণ না, এটা তো সে দেখার সুযোগই পায় নাই। প্রশিক্ষণ হলো সে একা যখন গুনার কথা মনে পড়ছে, গুনাহ করতে মন চেয়েছে, ওই মুহূর্তে গুনাহ না করে থাকা, এটা হলো প্রশিক্ষণ। সুযোগ ছিল, সুযোগ থাকার পরও গুনাহ না করা, এই প্রশিক্ষণ যদি কেউ নিজের ভিতরে না আনে, ওই ব্যক্তি কশ্চিন কালেও আল্লাহর ওলি হইতে পারবে না। সুযোগ থাকার পরও নফসের বিরোধিতা করে 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 একটা প্রশিক্ষণ নেওয়া, হ্যাঁ, তখন ওই ব্যক্তি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যায়। ওই ব্যক্তিকে নফস এবং শয়তান ধোঁকা দিতে পারে না। এখন আমার প্রশ্ন, আমি এরকম প্রশিক্ষণ কয়দিন নিয়েছি যে আমি বলতে পারবো যে আমার একদম পরিপূর্ণ সুযোগ আছে। সুযোগ থাকার পরও আমি আজকের দিনে, গুনাহের সুযোগ আসছিল 70 বার, আমি 10 বার এই সুযোগটাকে কাজে লাগাইনি, সুযোগ থাকার পরও। আর আমি একদিন বলেছি যে এই যে এতেকাফের মধ্যে বলেছিলাম যে অনেকে গুনাহের থেকে বাঁচে সম্মানের কারণে, অপমান এবং বেইজ্জত হওয়ার আশঙ্কায়। আমি যদি গুনাহ করি সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য যদি গুনাহ থেকে বাঁচে। একজন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মেয়ের দিকে তাকাইলো না, এজন্য তাকাইলো না, তাকাইলে মানুষ কি মনে করবে? তাহলে সে মুত্তাকি না। মুত্তাকি হলো মানুষ নাই, কেউই দেখবে না, শুধু আল্লাহর ভয়ে তাকাইলো না, ওইটার মুত্তাকি। তো গুনাহের সুযোগ থাকার পরেও গুনাহ না করে না করে না করে অভ্যস্ত হওয়া, এই প্রশিক্ষণটা দরকার।
অনেকের ভিতরে আমরা উপলব্ধি করি এই প্রশিক্ষণটাই নাই। তার নফসটা কোনো দিন তার নফসটা গুনাহ না করার ত্যাগ স্বীকার করে নাই, মনের বিরুদ্ধে চলার ত্যাগ সে স্বীকার করে নাই। এজন্য সে পারে না, এজন্য সে পারে না। উপরের একটা লিবাস ধরা, উপরের একটা লিবাস, কিন্তু ভিতরে ভিতরে তার ভিতরে কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয় নাই, শুধু একটা লিবাস ধরা। সে নফসের বিরুদ্ধে চলে কোনো অভ্যস্ত হয় নাই। ওই ব্যক্তি সারা জীবন মক্তবের ছাত্র থেকে যাবে, তার জীবনে উন্নতি হবে না। এজন্য আপনি যদি গুনাহমুক্ত মুত্তাকি হইতে চান, প্রশিক্ষণ নিতে হবে প্রত্যেকেই। প্রচন্ড সুযোগ ছিল। আমি ঘটনা শুনিয়েছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি জামানায় এক লোক, ওই সময়ের এক বাচ্চা অথবা উচ্চপদস্থ কোনো ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগতে লাগতে এক পর্যায়ে কি বলছে, স্ত্রী বলছে জাহান্নামী কোথাকার। ওই ব্যক্তি বলছে বিয়ে করে মানুষ জান্নাতে যাওয়ার জন্য, আমি জাহান্নামী, আমি যদি জাহান্নামী হই তখন তুমি 3 তালাক। বলছে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এখন মশলাটা জটিল না, তালাকের মশলা তো খুব জটিল। এখন কি করা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, জটিল একটা মশলা। মানুষ জান্নাতি না জাহান্নামী এটা তো মরার পরে বোঝা যাবে, দুনিয়াতে থেকে তো বোঝা যাবে না। এখন আমার বউকে আছে না নাই? তখন উনি তাকে কি বলেছিল, তুমি কি একটু স্মরণ করে দেখো তো, আল্লাহর ভয়ে, শুধু আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন কোনো গুনাহ থেকে বাঁচত কিনা? আল্লাহর ভয়ে তুমি কোনো গুনাহের থেকে বিরত ছিলে কিনা, এটা একটু হিসাব করে দেখো। তখন উনি চিন্তা করার পর বলছে হ্যাঁ ছিল। একবার আমি যেহেতু শাসক, উচ্চপদস্থ ব্যক্তি, একটা মেয়ে, তার সাথে আমার জিনা করার একদম সব সুযোগ ছিল, কেউ জানতো না, সব সুযোগ ছিল, পরিপূর্ণ সুযোগ থাকার পরেও আমি জিনা করি নাই, শুধু আল্লাহ ভয়ে। তখন উনি বলছে যাও তুমি জান্নাতে, তুমি জান্নাতে, তোমার বউ তালাক হয় নাই। তো বললো হযরত দলিল, কারণ বিবাহিত তালাক হয়ে গেলে তাকে নিয়ে সংসার করা তো যাবে না, কিন্তু আপনি আমার একদম নিশ্চিত জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। দলিল তো কোরআনের আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে নাকি আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তার ঠিকানা। তাহলে নিশ্চিত তুমি জান্নাতি, কোরআনের ভাষায়। এজন্য মুহতারাম, গুনাহের থেকে বেঁচে থাকার অভ্যাস, এই প্রশিক্ষণটা দরকার। গুনাহ থেকে বেঁচে থেকে 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 এই প্রশিক্ষণটা দরকার। বহু মানুষের শেষ জামানায় মুখ দিয়ে মৃত্যুর সময় কলিমা বের হয় না, সারা জীবন জবান দিয়ে দুনিয়ার কথা বের হওয়ার কারণে। এজন্য যদি এই অভ্যস্ত আপনি হতে না পারেন, শেষ জামানাও এই অভ্যাস হবে না। বুড়ো হয়ে যাওয়ার পরেও এই খারাপ অভ্যাস থেকে যাবে। মানুষ বুড়ো হওয়ার সাথে সাথে নষ্ট আর বুড়ো হয় না, বুড়ো হওয়ার পরেও এই অভ্যাস। এজন্য গুনাহের থেকে বেঁচে বেঁচে মন একটা চাচ্ছে, বাস এর বিরোধিতা করলাম, চাচ্ছে বিরোধিতা করলাম, এরকম করে 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 নিজের ভিতরে পাওয়ার তৈরি করা। একটা সময় এরকম হবে, তখন আল্লাহ পাক আপনাকে এমন শক্তি দেবেন, নফস সব সময় আপনার কাছে পরাজিত থাকবে। এজন্য গুনাহের, অনেক ভাইরা বলেন গুনাহের ভীষণ, এই কয়েকদিন আগে একটা ভয়েস দিয়েছিলাম যে হযরত প্রচন্ড গুনাহ করতে মন চায়। তো কথা তো একদম স্পষ্ট, যেদিন আপনার মনে হবে যে আপনার গুনাহ করতে মন চাচ্ছে না, সেদিন কি বুঝবেন আপনার মৃত্যু হয়ে গেছে। জীবিত যতদিন ততদিন গুনাহের প্রতি মন আসবেই, থাকবেই। জীবিত যতদিন আছে ততদিন থাকবে। ইদানিং দেখা যায় অনেকে অনেকে পরকীয়ার মধ্যে জড়াই যেতেছে, পরকীয়ার ভিতরে জড়াই যেতেছে, অবৈধ প্রেম প্রীতির মধ্যে জড়াই যেতেছে, অবৈধ এই ছবি অশ্লীলতা এইগুলোর দিকে জড়াই যেতেছে। বাহ্যিক সুরত দেখলে একদম মনে হয় যে হযরত খিজির আলাইহিস সালাম কেবল নাজিল হইল, একদম খিজির আলাইহিস সালামের পুরো ড্রেস পোশাক, কিন্তু ভিতরে ভিতরে সে উল্টোপাল্টা করে। সুযোগ পাইলেই সে গুনাহের মধ্যে জড়ায়। আল্লাহ তো দেখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, একটু খেয়াল করেন ভালো করে, একটা কথা মনে পড়লো,
আপনারা খবর নিয়ে দেখবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বারবার সাথীদেরকে খবর নেই, হঠাৎ কিছু কিছু সাথী হারায় যায়, কয়েক সপ্তাহ না দেখলেই বুঝে যায় রে সে তো কোনো একটা জড়াইছে রে, কয়েক সপ্তাহ না দেখলেই বুঝে যায় কোনো একটা ঝামেলায় জড়াইছে, কোনো একটা ঝামেলায় জড়ায় যায়, জড়ানোর পরে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, প্রচন্ড খারাপ ব্যবহার করে, ক্রেজি হয়ে যায়, কারণ সে তো হারামের ভিতরে জড়ানো। হারামের ভিতরে যখন মানুষ জড়ায় তখন হারামের সর্বপ্রথম শাস্তি তার ব্রেন নষ্ট হয়ে যায়। ওই ব্যক্তি ভালো কোনো কিছু চিন্তা করবে না, ওই ব্যক্তি ভালো কোনো আচরণ করবে না, ওই ব্যক্তি ভালো কোনো সিদ্ধান্ত নেবে না। এটা একদম প্রথম গজব, গুনাহের সর্বপ্রথম গজব। তার আকল ঠিক থাকে না, ব্রেন ঠিক থাকে না। ওই ব্যক্তি যখন এরকম হয় তখন দেখা যায় যে তার দ্বারা মানুষ কষ্ট পায়, স্ত্রীরা কষ্ট পায়, সন্তান কষ্ট পায়, তার কোনো ব্যালেন্স থাকে না। নফসের বিরুদ্ধে চলা, এবং সে একটা পাপ ঢাকার জন্য হাজারো মিথ্যার মধ্যে জড়িত। একটা পাপ ঢাকতে হাজারো মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, মানে এক পাপ ঢাকতে হাজারো মিথ্যা। কয়েকদিন আগে এক ভাইকে বলছিলাম, স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করে, ভিতরে ভিতরে খবর নিয়ে দেখা গেল যে সে পরকিয়া করে, স্ত্রী বিরোধিতা করে, এই জন্য স্ত্রীর পর খেপা, স্ত্রীর পর মারধর করে। ওই ভাইকে বললাম, ভাই আপনার কয় সন্তান? মেয়ে আছে? বলে আছে। আমি বললাম, মেয়ে যখন রাত 12টা 1টা 3টের সময় ফোন দিয়ে বলবে আব্বু আমি ভালো নেই, তখন কেমন লাগবে? তখন তো আর আপনার শক্তি থাকবে না। আপনার মেয়ে যখন ফোন দিয়ে বলবে আব্বু আমি ভালো নেই, আমাকে মারধর করে, আমাকে চলে যেতে বলে, আমাকে ছেড়ে দিতে বলে, আপনি তো বিছনায় শুয়ে আছেন, এখন তো আর আগের মতো শক্তি নাই, কেমন লাগবে? এগুলো ঋণ, এগুলো ঋণ। হাদিসের মধ্যে আসছে 3টা অপরাধের বিচার দুনিয়াতে হওয়ার আগে কারো মৌত হবে না। তার মধ্যে একটা হলো এই অশ্লীলতা, এর বিচার হবে, এরপরে আপনার মৌত হবে, অবশ্যই বিচার হবে, এরপরে মৌত হবে, এটা ফিরে ফিরে আসবেই। আপনি আজকে গোপনে গোপনে আরেক মেয়ের সাথে সম্পর্ক, আরেকজনের মেয়ের সাথে সম্পর্ক করেন, নষ্টামি করেন, আরেকজনের বউর সাথে নষ্টামি করেন, আপনার বউর সাথে আপনার মেয়ের সাথে নষ্টামি করার জন্য আল্লাহ লোক তৈরি করতেছে, রেডি করতেছে, অপেক্ষায় থাকেন শুধু। অথবা বর্তমানে রেডি আছে, আপনি জানেন না, হয়তো রেডি হচ্ছে, অথবা বর্তমানে চলতেছে, রেডি আছে, আপনার কেন খবর নাই। কথাকে বুঝাইতে পারলাম? হাদিসের কথা, হাদিসের কথা। জুলুম, জিনা, ব্যভিচার, পিতামাতার সাথে অবাধ্যতা, এটা তার জীবনে আসবেই, নিশ্চিত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আসবেই। এই 3টা গুনাহ এরকম জুলুম আমরা কত দেখেছি, এত পরিমাণ জুলুম হয়েছে, মানুষ মনে করছে আরে এই জালেমের কোনোদিন ধরা ছোঁয়ার বাইরে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। যাই হোক, এজন্য খবরদার আমরা এরকমটা না হোক যে আমার শুধু বাহ্যিকটা পরিবর্তন হলো, ভিতরটাও পরিবর্তন হতে। যদি কেউ ভিতরে ভিতরে এরকম অন্যায়ের মধ্যে জড়িত থাকেন, ঠিক হয়ে গেল, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরা শুরু করেন তাহলে কিন্তু ছাড়া হবে না। আযাব চলে আসার পরে যতই বলা হোক, ফিরাউনও কিন্তু ঈমান আনছিল মরার সময়। ফিরাউন ঈমান আনছিল না? মরা যখন মরে যাবে, গজব যখন চলে আসছে, গজব চলে আসার সাথে সাথে কি বলছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনে ইসরাঈলরা যেই রবের উপর ঈমান আনছে, আমিও ওই রবের উপর ঈমান আনলাম। আল্লাহর শাস্তি চলে আসার পরে এরপরে আর কাজ হয় না। শাস্তি চলে আসার পরে কোনো কাজ হয় না। এজন্য খবরদার, জীবন ঠিক করা দরকার, জিন্দিগি ঠিক করা দরকার, ভুলগুলো শুধরানো দরকার, এটা আমাদের মেসেজ। ভুলগুলো শুধরানো দরকার, হায়াত থাকতে হায়াতের কদর করা দরকার, মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই উপলব্ধি নিয়ে জীবন যাপন করা দরকার, আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই উপলব্ধি নিয়ে জীবন যাপন করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, আমরা গুনাহের থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ নেওয়া। প্রশিক্ষণটা কেমনে হবে? কেমনে হবে? মনের বিরুদ্ধে চলা, এটাই তো প্রশিক্ষণ। গুনাহের সুযোগ থাকার পরেও গুনাহ না করা, এটাই প্রশিক্ষণ।
আপনার সুযোগ আসছে, সুযোগ আসার পরও গুনাহ না করা, এটা প্রশিক্ষণ। এবার আল্লাহ দেখতে চান কে কত বেশি গুনাহ না করে থাকে। এই গুনাহ না করতে না করতে না করতে তখন দিলের ভিতরে শক্তি তৈরি হয়, তখন ওই ব্যক্তি একটা সময় এরকম হয়, দক্ষ সৈনিকে পরিণত হয়, দক্ষ সৈনিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম দক্ষ সৈনিকে পরিণত হয়। কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন হয়, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো চাকরি বাকরি, দুনিয়ার কোনো কিছু তাকে আল্লাহ থেকে গাফেল করতে পারে না। মজলিসে আসতো, হঠাৎ ব্যবসা বাণিজ্যের চাপে মজলিস ছেড়ে দিছে, তাহলে বোঝা গেল আগে যে আসতো সেটা দক্ষতার সাথে আসে নাই, আগে যে আসতো দক্ষতার সাথে আসে নাই, অথবা কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো কিছু হালাত ভালো আসছে, হালাত খারাপ আসে না, এটাও না। হালাত খারাপ আসছে, হালাত ভালো আসে না, এটাও না। ভালো হোক খারাপ হোক, যে কোনো অবস্থায় হোক, ঈমান থেকে, আল্লাহ পাকের সহি রাস্তা থেকে সে কখনোই বিরত হবে না, বিচ্যুত হবে না। এরকম ঈমান, এরকম আমলি জিন্দেগি আমাদের গড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। একটা আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াতটার উপরে কয়েকটা কথা বলার নিয়ত করেছি। একটা আমরা ইতিকাফের ভিতরে বলেছি, তাফসীরের ভিতরে বলেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজত্ব দিলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, গভীরের একটা কথা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজত্ব দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তার পরিপূর্ণ নিয়ামত দিয়ে দিলেন, একদম ভরপুর নিয়ামত দিয়ে দিলেন, নবুয়তি হলো, রাজত্ব হলো, পিতার থেকে দীর্ঘ 40 বছর কিংবা 80 বছর আলাদা, এই আলাদা হওয়ার পর একত্রিত হওয়া, এতগুলো নিয়ামত যখন পরিপূর্ণ হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করলেন? রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'বীরিল আহাদিস ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে চাইলেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। দুইটা জিনিস চাইলেন। একটা হলো যে আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করেন, আর দ্বিতীয়টা চাইলেন যে আল্লাহ আপনি আমাকে সালেহদের দলভুক্ত করেন। এখন প্রশ্নটা হলো, যে বিষয় নিয়ে আজকের আলোচনা, যে সালেহ কারা? হযরত ইউসুফ আলাইহিস সালাম নবুয়তি পাইলেন, এত কিছু পাইলেন, এরপর উনি কি দোয়া করলেন? আল্লাহ আমি সালেহদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই। তাহলে এটা ওনার কাছে এতটা গুরুত্বপূর্ণ। সালেহ কারা? সালেহ কিভাবে হওয়া যায়? সালেহদের পুরস্কার কি? বাস এতটুকু। এই তিনটে প্রশ্ন করে আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করার নিয়ত আছে। শুধু তিনটা বিষয়। একটা হলো সালেহ, তাহলে অনেক গুরুত্বপূর্ণ না? বুঝতেছেন সবাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালেহদের দলভুক্ত হওয়ার দরখাস্ত করলেন, এত কিছু পাওয়ার পরেও। তখন ওই সালেহটা কারা, এবং সেটা আমরা হতে পারি কিভাবে, এবং সালেহ যদি হয় কেউ, তার পুরস্কারটা কি? এই তিনটা জিনিস। সালেহদের ব্যাখ্যায় অনেকগুলি ব্যাখ্যা আছে, আমরা তিনটা ব্যাখ্যা আলোচনা করব। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনিও সালেহদের একটা ব্যাখ্যা করেছেন। সালেহদের ভিতরে আমরা জানি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার বাবার নাম ছিল আবু সালেহ। ওই আমার নাম যে আবু সালেহ, এটা ওনার বাবার নামের দিকে নিসবত করে নাম। আবু সালেহ ওনার জীবনে আমরা জানি যে বাবা কেমন ছিল, যার কারণে ওনার সন্তান আব্দুল কাদের জিলানী হয়েছে। বাবা কেমন ছিল? নদীর পাড় দিয়ে, খালের পাড় দিয়ে যাচ্ছে, ক্ষুধা লাগছে, ঘটনা তো আমরা জানিনি। ক্ষুধা লাগছে, কি করা যায়? হঠাৎ করে দেখে নদীর, এই যে জোয়ার ভাটার নদী আছে না, পানির সাথে একটা আপেল ফল ভেসে আসতেছে। চিন্তা করছে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর চিন্তা করছে, আরে এটা তো সন্দেহযুক্ত, এই আপেলের মালিককে আমি তো জানি না, যদিও নাকি মাসলাগত দিক দিয়ে যায়, কিন্তু সন্দেহযুক্ত। এই মালিককে, এটা কি আসলে এখানে পড়া, আমি অনুমতি ছাড়া খাইলাম, এই তার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তখন চিন্তা করলো, না, এটা তো মালিকের থেকে অনুমতি লাগবে। তখন উনি চিন্তা করলেন যে একদম পাশ দিয়ে উল্টা পথে হাঁটা শুরু করলেন, যে এখানে কোনো আপেল গাছ আছে কিনা, নিশ্চয়ই কোনো গাছ আছে, যে গাছ থেকে পড়ছে, গাছের মালিকের থেকে কথা বললেন। হাঁটতে 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 যাওয়ার পরে দেখলেন যে এটা গাছ, এবং আপেল গাছ, বোঝা যাচ্ছে যে একদম সেম কোয়ালিটির আপেল, গাছে কিছু ধরা, এখানে একদম সেম বোঝা যায়। তখন বাসায় যাওয়ার পরে, ভিতরে যাওয়ার পরে মালিকের কাছে বললেন যে ভাই, আমি তো একটা ভুল করে ফেলছি, আপনার একটা আপেল খেয়ে ফেলছি।
তো মালিক চিন্তা করছে যে এত বড় মানুষ, এই মনের মানুষ আমি জীবনে প্রথম দেখলাম। এত বড় মানুষ যে মানে এত ভালো মানুষ হইতে পারে, এটা তার কাছে প্রথম অভিজ্ঞতা যে এইরকম মানুষ হইতে পারে। একটা আপেল খাইছে, সেটাকে আবার এত দূর ফিরে আসছে আমার থেকে অনুমতি নেওয়ার জন্য। তখন উনি চিন্তা করছে এই লোকটাকে আমার জীবনের সাথে মিলাই নেই, আগে একটু দেখি, এই লোকটাকে আগে একটু দেখি যে সে আসলে কেমন। কয়েকদিন থাকার পরে হঠাৎ করে একটা কাজ তো হতে পারে, কয়েকদিন থাকার পরে দেখি, এরপরে তার সাথে আমার একটা আত্মীয়তা সম্পর্ক করি। তো বলছে হ্যাঁ আমি মাফ করতে পারি, শর্ত হলো কিছুদিন। কোনো কোনো ঘটনার মধ্যে লেগছে 6 মাস, কোনো এসে 1 বছর, এটা কিছুদিন আমার কর্মচারী হিসেবে কাজ করতে হবে, মানে বাগানের পাহারাদারি হিসেবে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, বাগানের পাহারাদারি হিসেবে কাজ করে তো আলহামদুলিল্লাহ ভালো। ওনার তো অনেক ফল আছে, ফলের যে বাগান, ওই ফলের বাগানের ভিতরে উনি কাজ করে। হঠাৎ করে উনি একদিন আসছেন, আসার পরে বলছে যে এই একটু আঙ্গুর নিয়ে এসো। আঙ্গুর নিয়ে আসছে, আনার পরে এরকম মুখে দিছে টক, দমক দিছে, আরেকটা নিয়ে এসো, ভালো দেখে নিয়ে এসো। আবার নিয়ে আসছে টক। 2-3 বার হওয়ার পরে বলছে যে আঙ্গুর কোনটা টক কোনটা মিশে এটা বুঝো না? পরে বলে স্যার কেমনে বুঝবো, আমি তো খাই না। আপনি তো আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন, আমাকে তো খাওয়ার দায়িত্ব দেন না, আমি তো খাই না। তখন উনি বুঝছে যে না, এই লোকটা আসলেই ভালো এবং আসলেই আল্লাহ বলে। তখন সে চিন্তা করছে যে নিজের মেয়েকে ওনার সাথে বিয়ে দিবে। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তোমার আমি মাফ করতে পারি, আর একটা শর্ত আছে। বলে কি শর্ত? বললো শর্ত হলো আমার একটা মেয়ে আছে, অন্ধ, চোখে দেখে না, কানেও শোনে না, হাঁটতেও পারে না, এরকম একটা মেয়েকে বিয়ে করতে হবে। উনি মনে মনে বললো আরে একটা আঙ্গুর আপেল খেয়ে কি একটু সমস্যায় পড়লাম, লাইফটাই বরবাদ। ঠিক আছে করলাম, সমস্যা নেই, তারপরেও তো আখেরাতে মুক্তি পাই। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে দেখে যে একদম কোনো ল্যাংড়া কানা না, একদম রূপসী সুন্দরী সুস্থ ভালো একটা মেয়ে। তুই তাড়াতাড়ি বের হয়ে চলে আসছে। আসার পরে বলছে যে আপনি মানে কোন মেয়ের কথা বললেন? আপনার কথার সাথে তো বেরোলে তো সুস্থ এবং ভালো একটা মেয়ে। পরে বলছে যে হ্যাঁ বাবা, আমি পরীক্ষা করলাম তোমাকে, আসলে হচ্ছে আমি যেটা বলছি অন্ধ মানে সে তার চোখ দুনিয়ার থেকে অন্ধ, দুনিয়ার কোনো নাজায়েজ কোনো দিকে আমার মেয়ে কোনোদিন দেখে নাই, এবং আমার মেয়ে মানে কানে শুনে না, মানে খারাপ কোনো কিছু শুনে না, আর চলতে পারে না, মানে সে অন্যায় গুনাহের কোনো দিকে সে চলতে পারে না, এরকম। তো আলহামদুলিল্লাহ খুব খুশি। তাহলে 2 জন স্বামী স্ত্রী, 2 জন তাকওয়ার কোন স্তরে? একদম উচ্চ স্তরে। ওই ঘরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ ওয়ালা তৈরি করলেন। এজন্য আবু সালেহ আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাম যে দোয়া করলেন, আল্লাহ আমাকে সালেহদের অন্তর্ভুক্ত করো। তাহলে সালেহ বুঝাতে সালেহ কি জিনিস? এরপরও আমরা কয়েকটা ব্যাখ্যা করি। এটা হচ্ছে সালেহ নামের যারা ছিলেন তাদের কিছু ঘটনা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃতপক্ষে সালেহ হওয়ার তৌফিক দান করেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি সালেহের ব্যাখ্যা করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ সালেহের ব্যাখ্যা উনি বলেন হুয়াল কাইম বিহুকুকিল্লাহি ওয়া হুকুকিল ইবাদ। ইমাম নববী বলেন সালেহ হলো ওই ব্যক্তি আল কাইম বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, যে নাকি আল্লাহর হক এবং বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করে, ওই ব্যক্তি হলো সালেহ। আল্লাহর হক 2টা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় করতে বলেছেন সেটা করে, আর কিছু বিষয় নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকে, বাস এতটুকু। এই 2টা করার পরে যা করুক কোনো সমস্যা নেই। কয়েকদিন আগে আমাদের এক ভাই, আমাদের পরিচিত এক ভাই, উনি মসজিদে হারামে ইতিকাফ করছেন। তো ওনাকে আর কিছু লোক বলছে আমাদের শায়েখের কথা বলছেন, খুব নেগেটিভ কিছু কথা, যে আরে শায়েখের যে অবস্থা, শায়েখের গাড়ি, শায়েখ 70-80 লাখ টাকা দামের গাড়িতে চলে, উনি সাধারণ পানি খায় না, একটু খুব স্পেশাল পানি পান করে, মানে ওনার জীবনটা খুব হাই লেভেলের, খুব লাইফ মেনটেন করে, এই জিনিসটা নিয়ে খুব বদনাম করতেছে। তো এটা আমাকে জানানো হইল।
তখন আমি ওনাকে একটা উত্তর দিলাম যে আপনি তো আমাদের এতে ক্যাফে ছিলেন না, এতে ক্যাফে থাকলে তো জানতে পারতেন যে আরাম ছাড়ার নাম তাকওয়া না, হারাম ছাড়ার নাম তাকওয়া। তাকওয়া কি আরাম ছাড়ার নাম নাকি হারাম ছাড়ার নাম? হারাম ছাড়ার নাম তাকওয়া, আরাম ছাড়ার নাম তাকওয়া না। আপনার সামর্থ্য আছে, আপনি খান, সমস্যা কি? দেখতে হবে আপনি নাজায়েজ ভাবে খাইছেন কিনা। জায়েজ ভাবে যদি হয়, আপনি যত মন চায় ভালো খান, কোনো সমস্যা নাই। আরাম ছাড়তে হবে, এটার নাম কি তাকওয়া? তাকওয়া কিসের নাম? আমাদের এটা বাংলাদেশের মানুষের, এই বাংলাদেশ ভারত পাকিস্তানের একটা নেগেটিভ ধারণা এটা। উনি বুজুর্গ মানে উনি গোসল করে না, এরকম একটা ভাব। বুজুর্গ মানে গোসল করে না, বুজুর্গ মানে শরীর একদম কাপড় চোপড় ময়লা আবর্জনা থাকবে, জন্মের সময় যে একবার দাড়ি চুলটুল কাটছিল একদম জটলা পাকায় থাকবে, এগুলো ভণ্ডামি, নবীর তরিকা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি নবীর চেয়ে নবী কিভাবে লাইফ মেনটেন করতেন, তখন আমি ওনাকে বললাম যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ সম্পদের মালিক ছিলেন, বর্তমান হিসাব অনুযায়ী 13,000 কোটি টাকা হয়। 13,000 কোটি টাকা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ সম্পদ হিসাব করলে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ ওয়ালা না? এই কথা বুঝতেছেন না? 13,000 কোটি টাকার মালিক হওয়ার পরেও যদি আল্লাহ ওয়ালা হওয়া যায়, তো 70 লাখ টাকার গাড়িতে কি সমস্যা? এজন্য এইটা একটা নেগেটিভ ধারণা, অনেকে দেখা যায় এটা নেগেটিভ ধারণা। আল্লাহ ওয়ালা কে? দুনিয়াদার কে? দুনিয়া তার দিলের ভিতরে, শরীরে দুনিয়া থাকলে সে দুনিয়াদার না। দুনিয়া শরীরে থাকতে পারবে, দুনিয়া পকেটে রাখো, দিলের মধ্যে দুনিয়া রেখো না। আমাদের হযরতুল্লাহ করাচি বলেন, দুনিয়া কি? দুনিয়া জেব মে রাখো, দিল মে নেহি, ये दिल আল্লাহ কা মাকান है। এই দিলে শুধু আল্লাহ থাকবে, এই দিলের ভিতরে শুধু আল্লাহর মহব্বত থাকবে, অন্য কোনো কিছু না। হ্যাঁ, দুনিয়া পকেটে থাকতে পারে, সিন্ধুকে থাকতে পারে, লকারে থাকতে পারে, কিন্তু দিলের মধ্যে থাকবে। তো সালেহ কে? যে নাকি দুনিয়া টাকা পয়সা একদম বাদ দিয়ে ফকির হয়ে যায় ওই ব্যক্তি, নাকি যে নাকি আল্লাহর হক বান্দার হক আদায় করে? কে? ফকির নামাজ না পড়ে ভিক্ষা করতেছে, ওই ব্যক্তি দুনিয়াদার। এই কথা বুঝতেছেন না? ফকির নামাজ না পড়ে কি করে? মসজিদের মধ্যে ভিক্ষা চায়, ও দুনিয়াদার। মসজিদের মধ্যে ভিক্ষা চাওয়া নিষেধ, মসজিদের ভিতরে ভিক্ষা চাওয়া নিষেধ। ভিক্ষা চাইলে বাইরে যাবে, মসজিদের ভিতরে না। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তির কোনো কিছু যদি হারায় যায়, সে যদি মসজিদের ভিতরে ঘোষণা করে, তাহলে একজন ফেরেশতার সাথে সাথে দোয়া করে যে আল্লাহ ওর ওই জিনিসটা যেন কোনোদিন না পায়। মসজিদের ভিতরে কোনো কর্তৃত্ব নাই, মসজিদের ভিতরে একবার যে ঢুকে গেছে, আমান দাখালাহু কানা আমিনা, একবার যে মসজিদের ভিতরে ঢুকে গেছে, এটা পুরোটা আল্লাহ পাকের। এখানে কোনো কর্তৃত্ব, কোনো বড়ত্ব, কোনো কিছু নাই। এই পুরোটা এখানে চাইতে হবে শুধু আল্লাহর কাছে। সম্রাট শাহজাহান উনি একবার এক আল্লাহর ওলিরে বলছিল যে তুমি আমার কাছে যাও, কিছু দিব। বারবার বলে, চিন্তা করছে একটু দেখা করে আসে। গেছে, তারপর দেখে যে উনি নাই, উনি মসজিদে দোয়া করতেছে। পরে উনি ফিরে চলে আসছে, আর আমার খাদেম বলছে হযরত ওই লোকটা আসছে। উনি ফিরে এসে বলছে, কি এদিকে আসো, এদিকে আসো, তুমি চলে গেলে কেন? আসছিলাম কিছু চাওয়ার জন্য, পরে আসার পরে দেখে আপনি নিজেই ফকির, আপনি নিজেই আর একজনের কাছে চান। আপনি নিজে তো আল্লাহর কাছে চাইতেছেন, তা আমি আপনার কাছে চাবো দরকার কি? আমিও, আপনি যে আল্লাহর কাছে চাইতেছেন, আমিও তার কাছে চাই। এই হিসেবে হযরতে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, সালেহ হলো ওই ব্যক্তি হুয়াল কাইম বিহুকুকিল্লাহি ওয়া হুকুকিল ইবাদ, যে আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। বান্দার হকের ভিতরে স্ত্রীর হক, সন্তানদের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, প্রত্যেকের যত হক আছে এই হকগুলো আদায় করা। হাদিসের মধ্যে আমরা শুনেছি, আমরা পড়েছি, নবীজির কাছে একজন মহিলার কথা বলা হলো, যে মহিলা সারা রাত নামাজ পড়ে, ঘুমায় না, সারাদিন রোজা রাখে, খায় না, কিন্তু ব্যবহার চরম খারাপ। নবীজি তার ব্যাপারে কি বললেন? হিয়া মিন আহলিন নার, ও নিশ্চিত জাহান্নাম। এজন্য আখলাকটা, ব্যবহার ভালো হওয়া উচিত। আর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে, আমল যে করব, আল্লাহর হক আদায় করব, বান্দার হক আদায় করব, এর ভিতরে দুইটা জিনিস জরুরি, নবীর তরিকা আর ইখলাস। নবীর তরিকা থাকবে, সাথে সাথে কি থাকবে? ইখলাস থাকবে। 6টা কারণে আমল নষ্ট হয়ে যায়। কেউ আমল করলো,
কিন্তু তার ভিতরে 6টা জিনিস থাকলো, তাহলে ওই আমল কাউন্ট হয় না, গণনা করা হয় না, আল্লাহর অ্যাকাউন্টে পৌঁছে, মানে আল্লাহর কাছে যায় না। 1 নম্বর হলো আমল করছে সুনামের জন্য, আমল ঠিকই করছে কিন্তু সুনাম যেন হয়। 2 নম্বর হলো আমল করছে উদ্দেশ্য হলো সম্মান, মানুষ যেন তাকে সম্মান করে। একটু খেয়াল করেন, ইদানিং মানুষ চরমভাবে ভাইরাল হওয়ার পিছনে ছুটতেছে। এই তালেব ইলমদের ভিতরে এই রোগ ঢুকছে। আগে এক জামানা ছিল, যেই জামানায় প্রত্যেকটা ছাত্র পড়তে আসতো আল্লাহর ওলি হওয়ার জন্য। এখন পড়ার পর এক একজনের স্বপ্ন, আমার দুনিয়া লাগবে, আমার এইটা লাগবে, সেটা লাগবে, আমার শান শৌকত থাকবে। তো সম্মানের জন্য যদি কেউ কোনো আমল করে সেটাও আল্লাহর কাছে কাউন্ট হয় না। সম্পদের জন্য আমল করে, আমল করে এই মাকসাদে যেন টাকা পাওয়া যায়, ওয়াজ করে এই মাকসাদে টাকা পাওয়া যায়। ওয়াজ করার পরে টাকা দেওয়ার পরে দেখে কত, আরে রাখেন, এটা না, এটা আল্লাহর কাছে কাউন্ট হয় না। কি হয় সেটা আমি পরের আয়াতে বলতেছি। কি হয়? প্রশংসা। আমলের পরে অপেক্ষায় থাকে যে কেউ প্রশংসা করে কিনা। প্রশংসা, যদি প্রশংসার জন্য, একটা হলো এমনি আল্লাহর জন্য আমল করছে, কেউ প্রশংসা করলো সমস্যা নেই, আর একটা হলো প্রশংসার জন্যই আমল করছে। 5 নম্বর হলো প্রসিদ্ধ হওয়ার জন্য, এটাকে ভাইরাল হওয়া। আমল করছে ভাইরাল হওয়ার জন্য, যেন আমাকে সবাই চেনে, প্রসিদ্ধ হওয়া। 6 নম্বর হলো আমল করছে লোক দেখানোর জন্য। এই 6টা কাজ যদি কেউ করে, এই উদ্দেশ্যে আমল করে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, দেখেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়ার জন্য যদি কেউ আমল করে কি হবে? নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমি তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেব, কম দেব না, দুনিয়াতে দিয়ে দেব। এজন্য সুনামের জন্য করছে, কিছু সুনাম হয়ে যায়। ভাইরাল হওয়ার জন্য করছে, কিছু ভাইরাল হয়ে যায়। প্রসিদ্ধ হওয়ার জন্য করছে, কিছু প্রসিদ্ধি পাওয়া যায়। কিন্তু এরপরেরটা কি? উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেন পরকালে সে জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাবে না। এর থেকে ভয়ঙ্কর, এর থেকে বেশি স্পর্শকাতর কোরআনের আরেকটা আয়াত দেখেন। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম একটু নবীজির একটা কথা, কিছু একটু আমল না করার কারণে যখন একটা প্রাথমিকভাবে একটা বিপর্যস্ত অবস্থা হলো, এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন আবার পরিবেশ ঠিক করে দিলেন। তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? লিল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ বলছেন, যারা নাকি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে কি করেছে? সাড়া দিয়েছে। নবীর সাহাবী, একটু চিন্তা করেন, নবীর সাহাবী নবীর সাথে যুদ্ধ করছে। আল্লাহ পাক কি বলতে পারতেন? এই যুদ্ধ করার পরে একটা বিপর্যস্ত অবস্থা, এরপরে আবার নবীর ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ পাক বলবেন তাদের জন্য মহা পুরস্কার। কিন্তু আল্লাহ পাক কি বলেন? লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, এদের মধ্যে যারা ইখলাসওয়ালা এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আজরুন আযীম, মহা পুরস্কার। তাহলে কি বোঝা গেল? শুধু আমল করলেই মহা পুরস্কার? এই কথা বুঝতেছেন? শুধু আমল করলেই মহা পুরস্কার? শুধু নামাজ পড়লেই জান্নাত কনফার্ম না, জাহান্নামী তো নামাজিও হবে। হাদিসের মধ্যে আসছে, পুলসিরাত যে পার হবে, পুলসিরাতের যারা পার হবে তাদের সমস্ত লোক 3 প্রকার। 1 নম্বর হলো নাজিল মুসলিম, যারা নাকি একেবারে নিরাপদ হয়ে পুলসিরাত পার হয়ে যাবে, তাদের কোনো সমস্যা নেই, একদম পরিপূর্ণভাবে জাহান্নামের আগুন থেকে তারা পুলসিরাতের আযাব থেকে নিরাপদভাবে। হ্যাঁ, গতি ভিন্ন, কেউ কেউ বিদ্যুতের চমকের মতো পার হবে, কেউ কেউ পদাতি কয়েক বছর লেগে যাবে, বাকি তারা পার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা হলো এক কিসিম, এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো হাদিসের মধ্যে আসছে মাহদুসুল মুসাল, যারা পার হবে কিন্তু এই পুলসিরাতের বিভিন্ন আংটা, এই জাহান্নামের বিভিন্ন আংটা থাকবে, আংটাগুলো তাদেরকে টেনে ধরবে, মানে নিচের দিকে, নিচেই তো জাহান্নাম, জাহান্নামের উপরে পুলসিরাত, এই আংটাগুলো তাদেরকে টেনে নিচে নামায় ফেলতে পারবে, চাইবে, কিন্তু তারা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু নিচে পড়বে না।
পুলসিরাত পার হয়ে গেছে ঠিকই, কিন্তু শরীর ক্ষত বিক্ষত। এই ক্ষত বিক্ষত হওয়ার পরেও তারা পৌঁছে গেছে, নিচে পড়েনি। 3 নম্বর হলো মাকদুসুন ফি নারি জাহান্নাম, যারা একদম নিচে জাহান্নামের আগুন তাদেরকে টেনে নিয়ে গেছে, নিচেই পড়ে গেছে। এই পুলসিরাতে তো কিছু লোক তো চলে গেল, আর কিছু লোক ক্ষত বিক্ষত হলো, আর কিছু লোক নিচে পড়ে গেল। এরপরে যখন পড়ে যাওয়ার পর নিচে তো পড়ে গেছে, এই পড়ার ভিতরে যারা পড়ে গেল, এর ভিতরে কিছু কিছু আছে যারা চিরস্থায়ী জাহান্নামী, তারা তো আলাদা। যেমন যারা বেঈমান, কাফের, মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামী। আর কিছু লোক আছে যারা ঈমানওয়ালা, ঈমান আছে, তাদের আমলের কারণে ঈমান আছে, ওদের জন্য মেয়াদ নির্ধারণ করা হবে। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 1000 বছর। যেমন 1000 এক ওয়াক্ত নামাজ যদি কারো ছুটে যায়, তাহলে কয়েক কোটি বছর। কয়েক কোটি বছর মানে এটা আমার একটু জানা থাকা দরকার। বছর মানে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, ওখানের একদিন হলো তোমাদের 1000 বছরের সমান। 1000 বছরের সমান হলো কি একদিন। তাহলে এভাবে যদি কারো 10 বছরের সাজা হয়, এভাবে যদি কারো 20 বছরের সাজা হয়, 1 কোটি বছরের সাজা হয়। নামাজ না পড়ে যারা শুয়ে থাকে একটু ফিকির করবেন, ঘুম ভাঙে না। জাহান্নামের আগুনে তো কবরে ঘুমাইতে দিবে না। এখন তো বলতেছেন ঘুম ভাঙে না, ঘুমাইবেন 2টা 2:30টার সময়, আর বলবেন ঘুম ভাঙে না। আল্লাহ পাক তো সব জানেন ঘুম কেন ভাঙে না, ঘুমান কয়টায়। এরপরে হাদিসের মধ্যে আসছে এরা তো জাহান্নামের যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন যে এরা মুক্তি পেয়ে যাক, মুক্তির সময় তো বাংলাদেশে তো খুব বোঝা যায় কোন মামলায় আসামি খালাস পাবে বা সরকার কারে ছাড়বে, এটা বোঝা যায় না। মানে রায় শোনানো দেখলেই বোঝা যায় যে এটা খালাস পাবে, এটা খালাস পাবে না, এটা তো বোঝাই যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন যে তখন একে মুক্তি দেওয়া দরকার, এটা যখন আল্লাহ পাক ইচ্ছা করবেন, তখন জান্নাতীদেরকে আল্লাহ পাক পাঠাবেন যে তোমরা সুপারিশ করো। তখন জান্নাতীদেরকে বিশেষ পাওয়ার দিয়ে পাঠানো হবে, জাহান্নামের আগুন তাদেরকে ক্ষতি করতে পারবে না। কারণ জাহান্নামের আগুনের পাওয়ার আছে, এর থেকে ঈমানওয়ালার ঈমানের পাওয়ার 1000 কোটি গুণ বেশি। হাদিসের মধ্যে আসছে ঈমানওয়ালা যখন পুলসিরাতের উপর দিয়ে যাবে, তখন জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটাকে দ্রুত পার করো, তার ঈমানি পাওয়ারে আমার জাহান্নামের আগুন নিভে যেতে পারে। ঈমানি পাওয়ার অনেক বেশি। তখন জান্নাতে ঈমানওয়ালা সে যখন ভিতরে যাবে, যাওয়ার পরে সুপারিশ যে করবে, সুপারিশের ভাষাটা কি, কানু ইয়াসুমুনা মানা ইয়াহুজ্জুনা মানা, আল্লাহ আমাদের সাথে হজ করতো, একবার না করতে থাকতো। এই কানু ইয়াসুমুন এটা কোন সিগা, মানে কোন বহস এটা? মাজি ইস্তেমরারের মধ্যে কি পাওয়া যায়? ধারাবাহিকতা পাওয়া যায় না। মাজি ইস্তেমরারের মধ্যে মানে কি চলতেছিল, একটা কাজ অতীতে চলতেছিল, 1-2 বার, একবার হলে কি সেটা ইস্তেমরারি? কানু ইয়াসুমুন কানু ইউসাল্লুন মানে তারা নামাজ 1-2 বার পড়তো নাকি পড়তে থাকতো? পড়তে থাকতো, কিন্তু গুনাহ থেকে বাঁচত না। নামাজ তো পড়তে থাকতো, কিন্তু কি থেকে বাঁচত না? গুনাহ থেকে বাঁচত না। নামাজ পড়তো, গুনাহ থেকে বাঁচত। ওদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে বোঝা গেল নামাজিও কোন জায়গায় যেতে পারে? কথা বুঝুন না কেন? নামাজি কোন জায়গায় যেতে পারে? জাহান্নামে যেতে পারে। এই জন্য আমরা সালেহ যদি হইতে চাই, আমাদের সামনে 2টা বিষয়, বান্দার হক, আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া। 2 নম্বরও আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ উনি বলেছেন একই কথা, শুধু ভাষাটা ভিন্ন। উনি বলেছেন সালেহ কারা? আর-রাসিখুনা ফিস সালাহ আল মুতানাজ্জিহুনা আনিজ যুনুব, যারা নেক কাজে গভীরভাবে প্রতিযোগিতা দিয়ে অগ্রসর হয় আর গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি আরো সংক্ষেপে বলেছেন, খুব চমৎকার বলেছেন সালেহ কারা। উনি বলেছেন লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা, মানে সালেহ তারা যারা নাকি মানুষ তো দূরের কথা, কোনো পিপিলিকা পিঁপড়াকেও তারা কষ্ট দেয় না। ওয়ালা ইয়ারদাউনা শাররা, এবং তারা গুনাহ তো দূরের কথা, গুনার মানে নিজে তো গুনাহ করেই না, অন্যের গুনাহ করুক এতে সে খুশি না, মানে গুনাহের উপর সে খুশি থাকে না।
তা তিনটা মিলানোর পরে কি পাওয়া গেল? সালেহ হইতে হইলে কি পাওয়া গেল? এই তিনটা মিলানোর পরে কি বোঝা গেল? আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক মানে আল্লাহ পাক যা করতে বলেছেন এক, আর আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন দুই, আর বান্দার হক তো বান্দার হক। এই তিনটা বিষয়ে যদি কেউ পরিপূর্ণ করতে পারে তাহলে ওই ব্যক্তি হলো সালেহ। আর সালেহের পুরস্কারটা কি? সংক্ষেপে বলি, খুব হয়ে গেছে। সালেহের পুরস্কার হলো, হাদিসের মধ্যে আসছে, এটাও হাদিসে কুদসি, আর কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন ফারানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটার তরজমা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলছেন, বালুতফি জিন্দেগি, মজাদার জিন্দেগি। মজাদার জিন্দেগি। যারা গুনাহ করে, হাজারো গুনাহ করুক, সে দিলে হাত দিয়ে বলতে পারবে মজা লাগে না, ভালো লাগে না। এই যে ভালো লাগে না, সবকিছু আছে, যা একদম মন মতো যেখানে মন চাইতেছে সেখানে যাইতেছে, যার সাথে মন চাইতেছে তার সাথে কথা বলতেছে, যোগাযোগ করতেছে, হাঁটতেছে, চলতেছে, কোনো দাঁড়া বাধা নাই। ওকে যদি বলা হয় কেমন আছো, ভালো লাগে না। কেন? ওর বালুতফি জিন্দেগি নাই, মজাদার জিন্দেগি নাই। মজাদার জিন্দেগি আল্লাহ পাক গুনাহগারকে দেন না। তো কোনো ব্যক্তি যদি সালেহ হইতে পারে তাহলে তার দুনিয়ার পুরস্কার, নগদে পুরস্কারটা কি? মজাদার জিন্দেগি। এই কথা বলেন, দুনিয়ার পুরস্কারটা কি? মজাদার জিন্দেগি। আর আখিরাতের পুরস্কার কি? হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটা বৈশিষ্ট্য ছিল। দেখেন, অনেক সাহাবী থেকে তো হাদিস বর্ণিত আছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক বেশি হাদিস বর্ণিত আছে। তাই ফাথুল বারির ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা ঘটনা লিখছেন, খুব চমৎকার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওনার ভিতরে একটা বৈশিষ্ট্য ছিল, উনি মুলাজামাত মানে সবসময় নবীর সান্নিধ্যে থাকতেন, রাসূলকে আঁকড়ে ধরে থাকতেন। হাদিসের মধ্যে আসছে কানা ইয়ালজামুন নবী বিশাবঈ বাতনিহি, মানে পেটে ভাতে থাকা, মানে যা আসতো বাস, যা আসতো নবীর দরবারে ওইটা খেয়েই যথেষ্ট, সব সময় পড়ে থাকতেন। তো একবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একজন একটা মাসলা জিজ্ঞেস করছে, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি বলছেন যে আবু হুরায়রাকে জিজ্ঞেস করুন। যিনি জিজ্ঞেস করছেন উনি বলছেন আবু হুরায়রাকে কেন জিজ্ঞেস করবো? আপনিও নবীর সাহাবী, আবু হুরায়রাও সাহাবী। আর আবু হুরায়রা তো নবীর সান্নিধ্য বেশি দিন পান না, অল্প কয়েকদিন পেয়েছেন, 2.5 বছর 3 বছর। আপনি বলেন আবু হুরায়রাকে দিতে কেন? উনি বললেন এটা শুনবা কি কারণ? এটা একটা ঘটনা আছে। আমি নবীর সাহাবী হওয়ার পরও আমি বললাম জিজ্ঞেস করো আবু হুরায়রাকে, এটার কারণটা কি? একটা ঘটনা আছে। ঘটনা কি? ঘটনা হলো, একবার আমরা 3 জন বসা ছিলাম, আমিও ছিলাম, আবু হুরায়রাও ছিল, আরেকজনও ছিল। নবীজি আসলেন, আসার পর বললেন তোমরা 3 জন দোয়া করো, আমি তোমাদের দোয়ায় আমিন বললাম। মানে নবীজি, কেউ দোয়া করতেছে, নবীজি আমিন বলতেছে, বোঝেন তো দোয়াটা কেমন? তখন একজন দোয়া করছে, তার দিলের মধ্যে যে দোয়া ছিল সেটা করছে, আরেকজন সেও করছে। আবু হুরায়রা বলছে তুমি করো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা দোয়া করছে। 1 নম্বর দোয়া হলো যে আল্লাহ তুমি আমাকে রুসুখ ফিল ইলম, ইলমের মানে কোরআনের বুঝ, হাদিসের ভাষাটা হচ্ছে কোরআনের ইলম, কোরআনের ইলম তুমি আমাকে দান করো। 2 নম্বর হলো ইলমে লা ইউনসা, মানে যে ইলম ভুলে যায় না, এরকম ইলম দান করো। 3 নম্বর হলো আমার এই 2 ভাই যে দোয়া করলো সেটা আমার দান করো। তখন নবীজি বলছেন যে আবু হুরায়রা তো আগে গেল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্যে সবসময় লেগে থাকতেন। তো হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, যে যারা সালেহ হবে দুনিয়ার মধ্যে কি হবে? সালেহ হবে। এই সালেহ বান্দাদের জন্য আমি এমন কিছু রেখে দিয়েছি লা আইনুন রাআত, যা কোনো চোখ দেখে নাই। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন যা কোনো চোখ দেখে নাই মানে জান্নাত তো নবীজি মেরাজে দেখেছেন, জান্নাত ফেরেশতারাও তো দেখেছেন, দেখেছেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রেখেছেন যেটা ফেরেশতাও দেখে নাই, রাসূলও দেখে নাই, কোনো চোখ দেখে নাই, এটা আল্লাহই রেখেছেন। সারপ্রাইজ, জীবনের সবচেয়ে সেরা সারপ্রাইজ কি? আল্লাহর পক্ষ থেকে জান্নাত গিফট পাওয়া।
কোনো চোখ দেখে নাই, কোনো কান তার বর্ণনা শুনে নাই। আর এই হাদিসের পরের অংশটা খুব ভালো লাগছে। এই হাদিসের পরের অংশ হলো নবীজি বলেছেন, বালহামা আতলাকুমুল্লাহু আলাইহি, আল্লাহ পাক তোমাদেরকে যেই বর্ণনা দিয়েছেন কোরআনের ভিতরে বা নবীজি ব্যাখ্যা দিয়েছেন, এগুলো ছাড়া এমনিই তো কোরআনে কত বর্ণনা আসছে জান্নাতের, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন। কত বর্ণনা আসছে কোরআনে, কোরআনের অনেক আয়াত আসছে। নবীজি বলছেন কোরআনের যেই আয়াত, জান্নাতের বিবরণ বা নবীজির হাদিস, এগুলোর বাইরে যা কোনো কান শুনে নাই, চোখ দেখে নাই, হৃদয় কল্পনা করে নাই, এটা আল্লাহ পাক সালেহদের জন্য বরাদ্দ রেখেছেন। তাহলে এই সালেহ হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সালেহ হওয়ার তৌফিক দান করেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করলেন? তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। তাহলে বোঝা গেল সালেহ আল্লাহ পাকের কাছে এতটা পছন্দনীয়। সালেহ কেমনে হয়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সহজ কথায় বলেছেন যে তুমি সালেহদের সান্নিধ্যে যাও, তুমি সালেহ হয়ে যাবে। অনেকে দেখেন, আমাদের হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের কাছে যাও, এরকম না। কিন্তু কাছে যাইতে বলছে না সাথে থাকতে বলছে? মা কিসের অর্থে দেয়? সাথের অর্থ দেয় না। আল্লাহওয়ালাদের কাছে যাও এরকম নাকি সাথে থাকো? সাথে থাকো মানে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, মানে তাদের সাথে এতটা মিলে থাকো যে কেমন যেন তুমি তাদেরই একজন, বোঝা যায়। তোমার চাল চলন, কথাবার্তা, লেনদেন সবকিছু কেমন যেন তাদের মতোই, তাদের রংটা যেন তোমার জীবনে ফুটে ওঠে। এজন্য আমরা চেষ্টা করব, প্রত্যেকেই চেষ্টা করব। আমরা এত কষ্ট করে এসেছি, মাশাআল্লাহ, দীর্ঘ অনেক ভাই আমাদের সাথে এতে ক্যাফেও ছিলেন, দীর্ঘ সময় আমরা মেহনত করেছি। তা আমরা প্রত্যেকের কাছে, আমিও দোয়া চাই গুনার থেকে বাঁচার জন্য। এই সব আলোচনার সার কথা আমরা সালেহ হিসেবে বুঝলাম, গুনার থেকে বেঁচে থাকা, এটাই তো, এটাই না? গুনার থেকে বেঁচে থাকা, বান্দার হক নষ্ট করা, এটা তো গুনাহ। তো গুনার থেকে বেঁচে থাকাটাই হলো সালেহ। তো গুনার থেকে বেঁচে থাকার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব। চেষ্টাটা কি? মনের বিরোধিতা, নফসের বিরোধিতা করা। মনের বিরোধিতা করা, নফসের বিরোধিতা করা, বিরোধিতা করতে 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 একটা সময় নিজের ভিতরে এই পাওয়ারটা, শক্তিটা তৈরি হবে। আর আমরা যারা জীবন পরিবর্তনের জন্য বায়াতে রিদওয়ানের সদস্য হিসেবে আছি, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা আমাদের হালাতের ফিকির করব, হালাতগুলো জানাবো। মাশাআল্লাহ, এখন সাথীরা খুব অ্যাক্টিভ, রোজার পরে অনেকে হালাত জানাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সাথীরা অ্যাক্টিভ। তো এরপরও যদি কখনো একটু এলোমেলো হয়ে যায়, চেষ্টা করব সাথে সাথে এই মজলিসটা আমরা একটু বাদ দেব না, কারণ এখানে টপিক্সটাই থাকে একদম গুনাহমুক্ত জীবনের মূল থিওরিটা, এই বিষয়গুলো আলোচনার বিষয় থেকে। আর এখানে অনেক আল্লাহওয়ালারা আছেন, তাদের সান্নিধ্যে, তাদের বরকতে দেখা যায় গুনাহমুক্ত জীবনের একটা স্পৃহা, শক্তিটা তৈরি হয়। গুনাহমুক্ত জীবনের একটা স্পৃহা, একটা আকাঙ্ক্ষা, একটা তীব্র আকাঙ্ক্ষা যে আমিও ভালো হয়ে যাই। এই হিসেবে আমরা মজলিসগুলোর কদর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সালেহ হওয়ার তৌফিক দান করেন। কোনো ভাই যদি নতুন করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, নতুন করে বায়াতের সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমরা কিছু কথা বলে দেই। বায়াত মানে কি? এই যে বায়াত মানে আমি জীবন পাল্টাইতে চাই, এই নিজের পক্ষ থেকে এই ঘোষণাটা। প্রথমেই আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, আমি জীবন পাল্টাইতে চাই, এক। 2 নম্বর হলো এই সিদ্ধান্ত নেওয়ার পরে শায়েখের সাথে যোগাযোগটা নিয়মিত। বায়াত হওয়ার পরে আপনি বায়াত হয়ে থাকলেন, এই যে আমি কয়েকদিন আগে গ্রুপে বলেছিলাম যে অনেক সময় আমরা কাউকে কাউকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিই। কেউ মনে করে যে মনে হয় রাগ করে, রাগ করে না। গ্রুপ থেকে বাদ দেওয়াটা রাগ করে না। আপনি একজন একটা স্কুলে পড়ে, একটা ক্লাসে পড়ে, কিন্তু সে কোনোদিন স্কুলে আসে না, কোনো বই পড়ে না, কোনো কিছুই তো অংশগ্রহণ করে না। ওই ছেলেকে কি ওই স্কুলের মধ্যে রাখা, তার নাম কি রাখবে নাকি তাকে বাদ দিয়ে দেবে? এই বাদ দিয়ে দেওয়াটাকে রাগ করে নাকি বাস্তবতা? সে তো থাকতেছে না। এই হিসেবে যদি আমরা আসলেই জীবন পাল্টানোর নিয়ত করি, তাহলে একটু যোগাযোগ রাখা আর আমলগুলো যেটা বলা হয় সেটা করা। পৃথিবীর কোনো মানুষের হাতে হিদায়াত নাই। আমার হিদায়াত আমাকে মেহনত করে অর্জন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে।
আমার হিদায়াতের জন্য চাইতে হবে এবং আমাকে মেহনত করতে হবে। আল্লাহ পাক আমার মেহনতটা দেখবেন, আমি কতটুকু গুরুত্ব দিচ্ছি এটা। এই যে দুনিয়ার মধ্যেও মানুষ, কয়েকদিন আগে এক বড় ব্যক্তি উনি আমারে বললেন যে আমি দেখি আমাকে কে কতটা গুরুত্ব দেয়। আমি বললাম খুব ভালো কথা বলছেন, বাস্তব কথা। আল্লাহ পাকও গুরুত্বটা দেখতে চান। আল্লাহ পাক কখনো কখনো দেখেন যে ওই ব্যক্তির কাছে আমার হুকুমের গুরুত্ব 10 টাকাও না, মানে 10টা টাকা দিয়ে রিক্সা ধরলে জামাতটা ধরবে, কিন্তু ধরে না, হেঁটে যাবে। কথার কথা, মানে 10টা টাকা যদি ব্যয় করে, গাড়িতে টিকিট কেটে ফেলছে, জামাত চলতেছে, টিকিটটা যদি বাদ দেয় 10টা টাকা নষ্ট হবে অথবা 20টা টাকা নষ্ট হবে। আরে জামাত যায় যাক, নামাজ যায় যাক। তাহলে বোঝা গেল ওই ব্যক্তির কাছে নামাজের দাম 20 টাকাও না। বাস্তব কথা, ওই ব্যক্তির কাছে নামাজের দাম কয় টাকা না? 20 টাকাও না। কেউ যদি তাকওয়ার পথে চলার জন্য চেষ্টা করে, আমরা অনেক সময় দেখা যায় যে যারা একটু পর্দা মেনটেন করে চলে তাদের তো কষ্ট হয়, ঘরের ভিতর কাজের বুয়াটা এগুলো তো সচরাচর রাখা টাকা, এগুলো তো কষ্ট হয়। তো তাদের মহিলারা কি কষ্ট করা লাগে না? তাদের মহিলারা কষ্ট করে, কারণ তাদের কাছে কষ্টের চেয়ে, হ্যাঁ কষ্ট তো হবে, কষ্টের চেয়ে তাকওয়ার দাম বেশি। এজন্য আমরা যদি চাই তাকওয়ার পথে চলবো, একটু কষ্ট হবে, এই কষ্টটা সহ্য করতে হবে। এই কষ্টটা শুধু গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাওয়া এরকম না, এই কষ্টটা সহ্য করে আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত নেন, এরপরে দেখেন না আল্লাহ কোথায় টেনে নেন। শুধু একটু কিঞ্চিত, সামান্য একটু চেষ্টা, একদম খুব বেশি এরকম না, আপনি অল্প করে আগান, বাকি আগানোর চেষ্টাটা করেন। একটা সময় দেখবেন আপনি নিজে উপলব্ধি করবেন যে এখন আমিও তো পারি। আমি সেদিন গ্রুপে দিয়েছিলাম যে ওই যে আমি গাড়ি চালানো যখন শিখছি, কিছু তো পারি হালকা, মোটামুটি রাষ্ট্রপতির গাড়ি চালানো সহজ। পুরো রাস্তা যখন খালি থাকে, পুরো রাস্তা খালি থাকলে তখন ওই গাড়ি আমি চালাইতে পারবো, অথবা রাত 12টা 1টার পরে, 2টা 3টার পরে। তো এটা তো আসলে প্রশিক্ষণ না। প্রশিক্ষণ হচ্ছে আমি চলবো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে, হ্যাঁ তখন আমি দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারি কি, এই সাহস নিয়ে আমাকে পথ চলা শুরু করতে হবে। আমি বায়াত হইলাম মানে আমি এখন থেকে নিয়ত করলাম যে আমার পক্ষ থেকে নিয়ত এইটা যে আমি আমার জীবন বদলে ফেলব এবং বদলানোর জন্য যতটুকু চেষ্টা আমার জন্য দরকার সেটা করব। আমার জন্য যদি এরকম হয় যে আমি জানতেছি এখানে গেলে আমার গুনাহ হবে, আমি সেখানে যাব না। আমি জানতেছি এর সাথে মিশলে আমার গুনাহ হবে, আমি তার সাথে মিশবো না। আমি জানতেছি এটা ব্যবহার করলে আমার গুনাহ হবে, সেটা আমি ব্যবহার করবো না। আমার পক্ষ থেকে এই সৎ সাহস নিয়ে আমাকে আগাইতে হবে। এইভাবে যদি কোনো ভাই আমাদের সাথে ইসলাহি সম্পর্কের নিয়ত রাখেন, আমরা তাদের পরামর্শের জন্য নিয়ত আছে, আমরা পরামর্শ দিতে পারবো, বাকি পথ আপনাকেই চিন্তা হবে। কোনো শায়েখ পৃথিবীর কোনো দিন কোনো জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে না। তিনি পথ দেখাতে পারবেন, এটা ভালো পথ, এটা খারাপ পথ। পৃথিবীর কোনো শায়েখের এই ক্ষমতা নাই কারো ব্যবসা বাণিজ্যে বরকত বাড়াই দিবে। এই কথা বুঝেন নাই? এটা আমাদের আকীদা, এটা একদম স্পষ্ট আকীদা। কোনো শায়েখের এই ক্ষমতা নাই যে আপনার রিজিকের মধ্যে বরকত বাড়াই দেবে, না, এটা আল্লাহর হাতে। আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি হয়ে যাবে, এটা আল্লাহর হাতে। আপনাকে ভালো বানাই দিবে, আপনাকে হিদায়াত দিয়ে দেবে, এটা আল্লাহর হাতে। হ্যাঁ, তিনি কয়েকটা জিনিস করতে পারবেন, তিনি পথ দেখাতে পারবেন, আর তিনি দোয়া করতে পারবেন, আল্লাহর জন্য দোয়া করতে পারবেন। তিনিও দোয়া করলেন, আপনিও দোয়া করলেন, আর তিনি তো অনেক কিছু সাক্ষী আছেন, তিনি যখন আল্লাহর কাছে খাসভাবে দোয়া করবেন যে আল্লাহ এই বান্দা তো চেষ্টা করতেছে, আপনি একটু তৌফিক দেন, এতটুকু। এই দোয়ার বরকতে হয়তো দেখা যাবে যে আপনার ভিতরে একটা হিম্মত চলে আসতে পারে, এই দোয়ার বরকতে হয়তো আপনার ভিতরে একটা পরিবর্তন চলে আসতে পারে। অনেক ভাইকে আমরা দেখছি, কারণ আল্লাহ পাকের কাছে হাদিসের মধ্যে আসছে ওই দোয়া সবচেয়ে বেশি কবুল হয় যেটা গায়েব, মানে একজন আরেকজনের জন্য উপস্থিত না, অনুপস্থিত এক ভাই তার দূরের কোনো ভাইয়ের জন্য দোয়া করে, মানে সে এখানে নাই, দূরে আছে, এরকম কোনো ভাইয়ের কাছে দোয়া করে। তা আপনি আপনার বাসায় ঘুমাইতেছেন, শায়েখের বাসায় শেষ রাত্রে দোয়া করতেছে যে আল্লাহ অমুক ভাইরা আপনি হিদায়াতের পথে নিয়ে আসেন, তাকওয়ার পথে নিয়ে আসেন। এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে ফেলেন, আপনার ভিতরেও একটা জ্বলন তৈরি হবে। এই হিসেবে আমরা যদি কেউ চাই যে সে জীবন পরিবর্তন করে আমাদের সাথে ইসলাহি সম্পর্ক করবে, তাহলে সে আসতে পারে আমাদের এখানে। আমাদের কয়েক ভাই বলছিলেন, তো সে আসতে পারে। আমাদের এখানে বায়াতের ফরম আছে, এটা পূরণ করে আমরা যে বিষয়গুলো তো বললাম, এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা এলাম, আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই বছর ইনশাআল্লাহ হজের প্রশিক্ষণ, আপনাদের পরিচিত কেউ যদি হজে যায় দাওয়াত পৌঁছে দেওয়া, অথবা উমরায়ও যদি কেউ যায়, হজ উমরায় গেলে অনেকে দেখা যায় উমরায় যায় কিন্তু মাসলা না জেনে যায়,
এই জন্য আমরা প্রশিক্ষণ এবারও ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর করে অত্যাধুনিক কিছু বিষয় দিয়ে যেন প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায়, এই হিসেবে আমরা পহেলা বৈশাখ মানে 14ই এপ্রিল আসর থেকে রাত 10টা পর্যন্ত আর 15ই এপ্রিল মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত আমাদের হজ প্রশিক্ষণ হবে বাইতুল নূর মসজিদে। মহিলাদেরও ব্যবস্থা আছে মসজিদের দোতলায়, মসজিদের দোতলায় মহিলারাও থাকবে। শেষ দিন অবশ্য ঈশার পরে মহিলারাও কিছু বিষয় দেখার আছে। আমরা পর্দার সাথে অন্যান্য বছর যেটা করা হয় সুন্দর করে পর্দা দিয়ে এরপরে প্রজেক্টের মাধ্যমে ব্যবস্থা করা হয়। আমাদের এই বছরও ইনশাআল্লাহ এরকম ব্যবস্থা করা হবে। তো আমরা যারা শরীক হইতে চাই আমরা প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলা হলো। তো আর আগামীকাল আমাদের মাদ্রাসার যেহেতু রমজান পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, তো আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এখানে ঈশার পরে ছাত্রদের সবক উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে আমাদের আব্দুল গফফার সাহেব হুজুর, ঢালকানগর মাদ্রাসার শাইখুল হাদিস, এবং আমার জানা মতে অনেক বড় মাপের বুজুর্গ, মানে অনেক বড় মাপের বুজুর্গ। মানে আমার কাছে মনে হয় যে আমার যদি মৃত্যু হয় আমি ওসিয়ত করবো যে আমার জানাজার জন্য হুজুর পড়ান। আমি ওনাকে এরকম জায়গায় এরকম মনে করি, একদম এরকম জায়গায় মনে করি, এরকম বড় মাপের একজন বুজুর্গ, দিল যাকে পরিপূর্ণভাবে সাক্ষ্য দেয়। তো হজরত আসবেন ইনশাআল্লাহ কালকে ঈশার পরে ছাত্রদের সবক উদ্বোধন এবং দোয়াও করবেন। যদি কারো সময় থাকে সুযোগ থাকে আসতে পারে, ব্যক্তিগতভাবে সে আসলো, আনুষ্ঠানিকভাবে না এমনি ব্যক্তিগতভাবে আসলো। আগামীকালকে আমরা দাওয়াত পৌঁছে দিলাম। আর নতুন করে যদি কেউ বায়াত হইতে চায় সে আসতে পারে আমাদের এখানে। কিন্তু যে কথাগুলো বললাম এগুলো তাকে মেনটেন করতে হবে। যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।